জুন মাসের প্রথম সপ্তাহেই বিপদে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূল, এমন সম্ভাবনা আবারও প্রবল হয়ে উঠছে। এদিকে দক্ষিণবঙ্গের জন্য বড় সুখবর, আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন এবং ঝড় বৃষ্টি শুরু হতে পারে। প্রাক বর্ষার বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, স্বস্তি ফিরবে, তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। এই যে দক্ষিণবঙ্গবাসী তীব্র দাবদাহে অস্থির হয়ে উঠছিল, তারই মধ্যে এই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে হতে পারে বৃষ্টিপাত, সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। উত্তরবঙ্গে এখনও বিক্ষিপ্তভাবে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি আসাম, মেঘালয়, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগেও বৃষ্টিপাত জারি থাকবে। তবে আস্তে আস্তে পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গের দিকে। বর্ষার অগ্রগতি আস্তে আস্তে হওয়া শুরু হচ্ছে আবারও নতুন করে। কোন দিকে আবহাওয়া পরিস্থিতি যাবে, ঘূর্ণিঝড় জুন মাসের প্রথম সপ্তাহে ঠিক কোন দিকে উৎপন্ন হবে, কোন দিক দিয়ে আসবে, সেগুলো আমরা জানাবো। ইতিমধ্যে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা। 28 এবং 29 তারিখে উড়িষ্যার উত্তর উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলে, যেখানে 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরো বিষয়গুলিকে দেখাবো আবহাওয়া দপ্তর আপডেট থেকে, আর তারপর আমরা ওইখান থেকে শুরু করব। আপনার এলাকায় আজ কি বৃষ্টিপাত হচ্ছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, নাকি বৃষ্টিপাত কিছু সময় আগে হয়ে গেছিল এবং এখন পরিস্থিতি ঠিক রয়েছে, জানাবেন। আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 25 তারিখ রাতে যে আপডেট দিয়ে দিয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আগামী 31 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই অঞ্চলে, তার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও এই অংশে দেখা যাবে 25, 26, 30 এবং 31 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত 25 থেকে 27-এর মধ্যে আসাম, মেঘালয়ের দিকে দেখা যেতে পারে। দক্ষিণ ভারতেও কিছু অংশে বৃষ্টিপাত, শিলাবৃষ্টিপাত থাকছে, তবে আমাদের পূর্ব ভারতে ব্যাপক পরিবর্তন আসছে। 27 থেকে 29 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কাল বৈশাখী ঝড়ের দেখা মিলবে এবং গোটা দক্ষিণবঙ্গেই এর প্রভাব পড়বে। ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60-70 কিলোমিটার পর্যন্ত বা তার অধিকও হতে পারে। সঙ্গে আপনাদের বলে রাখি যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে 26 এবং 30 তারিখের মধ্যে, এই সম্ভাবনা থাকবে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই অংশেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে উত্তরবঙ্গে এবং বিহারের দিকে 26-27-এর মধ্যে, এমনটাই জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এদিকে বড় সুখবর রয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতে আস্তে আস্তে তাপমাত্রা কমবে, এমনটাই কিন্তু রয়েছে। ভালো করে দেখে নিন, নতুন আপডেট জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন যে আমাদের উত্তর পশ্চিম ভারতে 28 তারিখের পর থেকে ভালো করে দেখুন 6 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। 29 থেকে 31 তারিখের মধ্যে 6 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা কমবে, বিরাট স্বস্তির খবর দিয়েছে। প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। মধ্য ভারতে 2 থেকে 4 ডিগ্রি পতন হবে ওই একই সময়ে 29 থেকে 31 তারিখের মধ্যে। এবারে পূর্ব ভারতে 27 তারিখের পর থেকেই 2 থেকে 4 ডিগ্রি পতন হবে 28, 29, 30, 31 এই সময়কালের মধ্যে। দক্ষিণবঙ্গবাসীর জন্য, পূর্ব ভারতের জন্য ব্যাপক সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি হিট ওয়েভ কন্ডিশন, যেগুলো তাপপ্রবাহ, সিভিয়ার তাপপ্রবাহ চলছে, তাতেও আস্তে আস্তে পরিবর্তন আসবে। আপাতত 28 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে। এবারে একটু দেখে নেব ওয়েদার সিস্টেম কি আছে। ওয়েদার সিস্টেম ইতিমধ্যে দেখে নেব আমরা কি পাচ্ছি এখানে। এখনও কিন্তু তাপমাত্রা উত্তরপ্রদেশে এবং মহারাষ্ট্রের দিকে 47.6 চলছে, এগুলি আস্তে আস্তে কমে যাবে বলছে, অনেকটাই কমবে। এবারে দেখুন ওয়েদার সিস্টেম, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আসছে, এমনটা জানাচ্ছে। দক্ষিণ বিহার সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করার পাশাপাশি একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা দক্ষিণ বিহার থেকে অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত, ঝাড়খণ্ড, উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। মধ্য আসামের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর নতুন পশ্চিমী ঝঞ্ঝা একটা আসবে 28 তারিখে। এই আলোচনাটা যদি ছবির মাধ্যমে দেখেন তাহলে দেখুন ইতিমধ্যে বর্ষার অগ্রগতি এতটা হয়েছে, থমকে আছে, এটা এবারে পরিবেশ একদম অনুকূলে চলে এসছে। আর 48 ঘন্টার মধ্যেই হয়তো কিছুটা অগ্রগতি হয়ে যেতে পারে। এবারে দেখুন পুরো আলোচনা যদি দেখেন, ভালো করে দেখুন কি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে এই আমাদের মধ্য ভারত পর্যন্ত, পূর্ব ভারত পর্যন্ত তাপপ্রবাহ। এই যে জায়গা দেখতে পাচ্ছেন, উত্তরপ্রদেশের পূর্বভাগ, মধ্যপ্রদেশের পূর্বভাগ, বিদর্ভ এই এলাকাগুলো এবং উড়িষ্যা, এইগুলোতে ভয়ানক গরম এবং এখানে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে। বিহার, ঝাড়খণ্ডেও তাপপ্রবাহ। তবে আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টিপাত, এক্সট্রিম হেভি রেনফলের জন্য
এখানে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। আগেই বলেছিলাম প্রচুর বৃষ্টিপাত হতে পারে, আর আমাদের দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমটা বজায় থাকবে। এগুলি আস্তে 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 হাওয়া টাওয়া উঠতে শুরু করে দিয়েছে, পরিবর্তন হচ্ছে, দক্ষিণা বায়ু কিন্তু বইছে, সেগুলোও যেন অনেকটা ঝোড়ো হাওয়ার মতো গতিবেগ তুলে দিচ্ছে, অর্থাৎ বেশ দমকা জোরালো হাওয়া। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মঙ্গলবারেও কিন্তু গরমটা ভালোই থাকবে 26 তারিখ, এবং পরিবর্তন আসবে 27 তারিখ এবং 28 তারিখের মধ্যেই। পরিষ্কার দেখে নিন, এই যে আস্তে আস্তে তাপপ্রবাহ থাকছে 27 তারিখের মধ্যে, কিন্তু এখানে পরিবর্তন আস্তে আস্তে চলে আসবে, অর্থাৎ 27 তারিখ পর্যন্ত গরমটা পাবো। 28 তারিখ থেকে আমাদের এখানে হয়ে যাবে বড় পরিবর্তন, যেখানে তাপ প্রবাহে যখন রেড অ্যালার্ট কমে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাবে। 29 থেকে 31 তারিখ আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এখানে তাপ প্রবাহগুলো কমে যাবে, তাপমাত্রা কমতে শুরু করবে, এবং দেখুন 28 তারিখের মধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল, মানে 70 থেকে 90% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ 28 তারিখে আমরা স্বস্তির খবর পাবো যে দক্ষিণবঙ্গের অনেকাংশেই বৃষ্টিপাত হতে পারে। আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা যখন দেখাচ্ছি আপডেট, তখন কিন্তু দক্ষিণবঙ্গের উপরে বেশ কিছু অংশে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছু নদিয়া এবং বর্ধমানের উপরে কিছু বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত একটু অল্প স্বল্প বৃষ্টিপাত এই রয়েছে এখানে কিছুটা মেদিনীপুরের দিকে অল্প স্বল্প জায়গাতে। যারা যারা পেয়েছিলেন অবশ্যই কিন্তু জানাবেন। আরও দেখাচ্ছে এখানে উপগ্রহ চিত্রটা দেখুন, এখানে কিন্তু মোটামুটি মেঘলা আকাশ ঝাড়খণ্ডের উপরে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেরও কিছু কিছু অংশে মেঘলা আকাশ এবং সঙ্গে হাওয়া, তাই একটু স্বস্তি বার্তা আস্তে আস্তে স্বস্তি আসছে। কিছুটা অস্বস্তি কমেছে আগের থেকে, কিন্তু এখনও রয়েছে, তবে সেটা 28 তারিখ থেকে আমরা পুরোপুরি পরিবর্তন পাবো। এবারে ঘূর্ণিঝড়ের আপডেট দেখাবো, তারপর আমরা শেষে বৃষ্টিপাতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে ঘূর্ণিঝড় হলে কোন দিক দিয়ে তৈরি হবে, কবে তৈরি হবে দেখুন। জুন মাসের প্রথম সপ্তাহে বিপদ আসতে পারে, ঘূর্ণিঝড় আসতে পারে। এই মুহূর্তে এখনও পর্যন্ত সম্ভাবনা 1 জুন পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে তৈরি হতে পারে মায়ানমারের কাছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হতে পারে নিম্নচাপ, যা 3-4-এর মধ্যে শক্তি বৃদ্ধি করতে পারে এবং ধীরে ধীরে সেটা যখন অগ্রগতি লাভ করে উত্তর পশ্চিম দিকে যেতে পারে, অর্থাৎ পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর হয়ে এটা আমাদের দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরের দিকে আসবে, আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল, এবং এর আসা যখন সে উপকূলের কাছাকাছি চলে আসবে তখন কিন্তু এর গতিবেগ অনেকটাই বেশি হয়ে যেতে পারে দেখা যাচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ যদি এখনও পুরোপুরি এগুলো ফাইনাল নয়, তবে এখানে এখন পরিবর্তন হবে। কিন্তু এই মুহূর্তে আপডেটে আবার পরিবর্তন, যে পশ্চিমবঙ্গ বাংলাদেশকে টার্গেটে রাখছে 180-82 কিলোমিটার পর্যন্ত গতিবেগ আমরা মাপতে পারছি। এখানে বেশিও হতে পারে, 86-85ও দেখলাম। এখানে আরও একটু ট্র্যাক করে দেখে নিই কতটা যাবে এবং কোন উপকূলে এটা আছে ভালো করে দেখুন। এখানে এটা কিন্তু যাচ্ছে এইখানে আরও গতিবেগ বাড়তে পারে। এই দেখুন, এই গতিবেগ যদি মাপি দেখুন 195 পর্যন্ত এর বায়ুর ঝাপটা, 190-95 পর্যন্ত এর ঝাপটা আমরা পরিষ্কার মেপে দিলাম, কিন্তু 195 আমরা দেখলাম, একটু 90 দেখতেই পাচ্ছি। এই যে 93-94-95 কাছাকাছি পর্যন্ত আমরা দেখে নিলাম এখানে হতে পারে, অর্থাৎ এত 196 কিলোমিটার গতিবেগ বায়ুর ঝাপটা। শুধু বায়ুর গতিবেগ একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা, এর প্রভাবটা দেখুন কোথায় কোথায় রয়েছে। যা চট্টগ্রাম, এই যে সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল, কলাপাড়া, তারপরে খুলনা এবং দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়ার প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, অর্থাৎ এই যে ব্যাপারটা, এটা যদি কোন দিকে যাবে দেখুন, আস্তে আস্তে ট্র্যাক করছে, উপর দিকে উঠবে, এটা উপর দিকে উঠছে খুলনা বরিশালের দিকে দেখাচ্ছে উপর দিয়ে, এটা সরাসরি ঢাকার উপর দিয়ে ত্রিপুরার কিছুর দিকে প্রভাব দেখাতে ময়মনসিংহ এবং সিলেটের দিকে, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে আসাম, মেঘালয়ের দিকে ঢুকে পড়তে চাইছে, অর্থাৎ যদি এটা হয় দিয়ে পূর্ব দিকে যেতে চাইছে। অর্থাৎ বুঝতে পারছেন যে তার মানে লাইনের ট্র্যাকটা হচ্ছে যে, যদি আপনাদের বলি এইভাবে এসে এই দিকে চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন তো। এইভাবে যদি হয় তাহলে প্রবল ভারী বর্ষণ ভাসাবে। বৃষ্টিপাত মোডে ফেলছি, দেখুন এখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রচুর বৃষ্টিপাত জুন মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগেই। তাহলে এটা যদি হয় তাহলে 30 তারিখের পর থেকে আমাদের এখানে বৃষ্টিপাত একটু কমতে থাকবে। 31 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যাবে, 1 তারিখ থেকে বৃষ্টিগুলো কমে যাবে, কারণ ওয়েট সিস্টেমটা কিন্তু সব জলীয় বাষ্প টেনে নেবে, ফলে বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ রাখবে না, যেটা ঘূর্ণিঝড় আসার আগে হয়। গরমটাও বেড়ে যায়, কিন্তু 5 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, উত্তর পূর্ব ভারতে ব্যাপক পরিবর্তন হতে পারে। ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, প্রত্যেকে শেয়ার করতে পারেন। মৎস্যজীবীরা বিশেষ করে সতর্ক থাকবেন। জুন মাসের প্রথম সপ্তাহে উপকূলে রয়েছে বিপদ,
এবং সতর্ক থাকবেন। এখনও এটা পরিবর্তন হবে, এখন মিয়ানমারে যাবে নাকি বাংলাদেশে যাবে নাকি পশ্চিমবঙ্গে যাবে নাকি উড়িষ্যার দিকে যাবে সেটা এখনও প্রকাশিত হয়নি, কিন্তু আপডেটে পরিবর্তন পাচ্ছি আমরা, দেখে নিলাম। এবারে আগামী 2-3 দিনে যে বৃষ্টিপাত আসবে, এখন হচ্ছে উত্তরবঙ্গে 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গের জায়গাগুলোতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এলাকা, কিছু কিছু এলাকাতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা এবং তার সঙ্গে আসাম, মেঘালয় এই অংশে কিন্তু এই দিকগুলোতে গরমটা বজায় থাকবে, কারণ তাপপ্রবাহ চলবে 27 তারিখ পর্যন্ত এবং 26 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে, 28 তারিখ পর্যন্ত থাকবে বলেই দিয়েছে, তারপর বৃষ্টিগুলো বাড়তে পারে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ দিনে 26 তারিখ মঙ্গলবার রাত থেকে সকালের মধ্যে রয়েছে বিহারের পূর্ব দিকে বৃষ্টিপাত, রয়েছে দিনাজপুর, মালদা, আমাদের বীরভূম, মুর্শিদাবাদের উত্তর ভাগ এবং তার সঙ্গে রয়েছে এখানে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং দক্ষিণ আসামের দিকে প্রচুর বৃষ্টিপাত, মিজোরাম সহ। তারপর আবার বুধবারেও বৃষ্টিপাত উত্তর ভাগ থেকে এদিকে আসছে এবং দক্ষিণ বাংলাদেশের দিকে ছড়িয়ে যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে। 28 তারিখ থেকে পরিবর্তন পাওয়া যাবে, দক্ষিণবঙ্গের উপরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং কিছু কিছু 24 পরগনা বা নদিয়ার আশেপাশে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে অন্যান্য জায়গার তুলনায়, কিন্তু মোটামুটি গোটা দক্ষিণবঙ্গের উপরেই বৃষ্টিপাত ঢালতে পারে। তাই মেদিনীপুর, ঝাড়গ্রাম সব দিকেই হতে পারে, মেদিনীপুরের দিকেও জোরালো বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গ তো থাকতে, দেখুন ভালো করে পুরো চিত্রটা দেখে নিচ্ছেন এই জায়গাতে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বাড়বে 28 থেকে 29-এর মধ্যেও উত্তরপ্রদেশ থেকে বিহার উপর দিয়ে, ঝাড়খণ্ড উপর দিয়ে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এবং উড়িষ্যার উত্তরভাগে পুরো এলাকাতেই ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে রংপুর বিভাগ থেকে শুরু করে এখানে খুলনা, বরিশাল, ঢাকা সমস্ত এই বিভাগগুলিতে প্রচুর বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত কলকাতা এবং 24 পরগনা আশেপাশে দিতে পারে, প্রবল বর্ষণ দিতে পারে। 28 থেকে 29-এর মধ্যে অনেকটা বৃষ্টিপাত হবে, উড়িষ্যাতেও হবে, ঝাড়খণ্ডে হবে, 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতও থাকবে, আপাতত জানিয়ে দিয়েছে। তো এই এলাকাগুলির উপরে বৃষ্টিপাত হবে এই সময়কালে। এই 29 তারিখের দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমবে, কিন্তু 31 তারিখ পর্যন্ত আমরা কিছুটা বৃষ্টিপাত পাবো। 1 তারিখ থেকে এই বৃষ্টিপাত কমতে শুরু করবে, 1 তারিখ থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে, কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কা। এই ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হলে এই বৃষ্টিপাত কমে যাবে এবং এই জলীয়বাষ্প টানবে, তারপরে এই ঘূর্ণিঝড় যখন আসবে এইভাবে, তখন আমরা দেখব যে 4, 5, 6-এর মধ্যে এইটা চলে আসবে। এবং আমাদের একটু আগে দেখিয়ে দিলাম যে ঘূর্ণিঝড় কিন্তু বিরাট শক্তিশালী হতে পারে, যা প্রায় ঝাপটা কিন্তু 180-র ওপরে থাকতে পারে আপাতত। এবং বায়ুর গতিবেগে আমরা যেটা দেখলাম যে সেটাও কিন্তু খুব একটা কম নয়, মোটামুটি 120-130-এর উপরে থাকবে, 20-30, এখানে 125 পর্যন্ত আমরা মেপে দিতে পারছি, দেখতে পাচ্ছেন 25, এই 133 পর্যন্ত থাকছে, অর্থাৎ 130 থেকে 150 কিলোমিটার মধ্যে কোনো গতিবেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এবং অতি ভারী বর্ষণ নিয়ে আপাতত বাংলাদেশে খুলনা বা বরিশাল বা চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে এটা আসামের মানে উত্তর পূর্ব দিকে এরকম করে এসে উত্তর পূর্ব দিকে চলে যেতে পারে, না আসামের উপরে চলে যেতে পারে। এইভাবেই কিন্তু বিষয়টা রয়েছে, এই আপাতত রয়েছে ব্যাপার। দেখে নিলেন যে ঘূর্ণিঝড় অর্ণবে কিন্তু বিপদ ঘণ্টা বাজাতে পারে। ধন্যবাদ।